হ্যালো সবাই, কেমন আছো? শিউলি নিত্যদিনে সবাইকে স্বাগত। আজকে আমার জন্মদিন, তাই অন্যান্য দিনের থেকে আজকের দিনটা কিন্তু আমার কাছে খুব স্পেশাল। এইদিকে সকাল থেকেই একটু একটু রোদ উঠেছিল, তারপর থেকে সেই যে বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। এখন অতটাও বৃষ্টি নেই, কিন্তু 8টার পর থেকে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল। তো প্রথমে ঘুম থেকে উঠে যেটা করতে হয় সেটা হচ্ছে ঘরটা আগে ভালো করে পরিষ্কার করে নিতে হয়। তো বেডটা ভালো করে গুছিয়ে নিয়ে ঘরদোর আমি ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপরে আর কি 1 কাপ চা নিয়ে বেলকুনিতে এসে না দাঁড়ালে আমার মনটা ঠিক ভালো হয় না। এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেতে খেতে চারিপাশটা দেখতে আমার বড্ড ভালো লাগে। তো এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে চলে এসেছি রান্না বান্নার তোড়জোড় করতে। শুভদীপের তো সকালে স্কুলও বেরিয়ে গেছিলো, আমাকে বলেছিল পায়েসটা বানিয়ে রাখতে, কেননা ও পায়েস বানাতে পারে না। আর বলেছিল তুই কিছু করবি না, আমি স্কুল থেকে ফিরে এসে বাকি সব কিছু করে নেবো। তো আমার হাতে তো অনেকটা সময় আছে, স্কুল থেকে আস্তে আস্তে ওর প্রায় 11:30টা বেজে যায়। তো আমি কি করলাম, প্রথমে এখানে রাইসটা করে নিচ্ছি। আজকে ফ্রাইড রাইস বানাবো। জলটা ফুটে আসলে তবেই আমি চালটা দেবো। চালটা দিয়ে নেওয়ার পর ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিই। এর মধ্যেখানে 1 চিমটি নুন দিয়ে দেবো। এই ফ্রাইড রাইসটা না একেবারে আমি আমার মতো করে করি, এটা আমার আর শুভদীপের ভীষণ ভালো লাগে খেতে। এটার মধ্যে কোনো রকম চিনি অ্যাড করি না, মশলাপাতি করি না, মানে নর্মালি এটাকে তোমরা ভাত ভাজা টাইপও বলতে পারো। তো সেটাই বানাবো। আর এদিকে আমি কামিনী ভোগ চাল ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সেটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি বেশ খানিকটা ঘি দিয়ে নেব। ঘিটা একটু গরম হয়ে আসলে তার মধ্যেখানে আমি কেটে রেখেছিলাম কাজু আর কিছু আমন্ড, সেগুলোই আমি দিয়ে একটু ঘিতে ভাজা ভাজা করে নেব। তার মধ্যে যে আমি চালটা ধুয়ে রেখেছিলাম কামিনী ভোগ, সেই চালটা দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে পায়েস রান্না করলে না বেশ ভালো লাগে, এটা আমি মায়ের কাছ থেকেই শিখেছি। আমার বড় হওয়ার পর থেকে এই প্রথম আমি জন্মদিনে বাড়ি ছাড়া বাইরে আছি। প্রত্যেকবার মায়ের হাতের পায়েস ছাড়া তো আমার জন্মদিনটা ঠিক জন্মদিন মনেই হয় না। এইবার প্রথম আমি আমার জন্মদিনে নিজে পায়েস বানাচ্ছি। তো ফালাকাটা থেকে যখন এখানে চলে এসেছিলাম, মা আমাকে একবার কিন্তু পায়েস বানিয়ে খাইয়ে দিয়েছে জন্মদিনের জন্যই। তো আজকে সত্যি মায়ের হাতের পায়েসটা আমি বড্ড মিস করছি। তো যাই হোক, এখানে আমি প্যাকেটের দুধ নিয়ে এসেছিলাম লিকুইড, সেটা আমি দিয়ে নিলাম। এবার দুধটা ভালো করে আমি ফুটিয়ে নেব বেশ অনেকটা। একটু ঘন হয়ে আসলে তার মধ্যে আমি এলাচ দিয়েছি আর তেজপাতা দিয়েছি। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে ভেজে রেখেছিলাম আমি কাজু আমন্ড আর চালটা, সেই ভাজা ঘিয়ে ভাজা ওইগুলো সমস্ত কিছু আমি দুধের মধ্যে দিয়ে নেব। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এটা দুধের মধ্যেই সেদ্ধ হবে, আমি কোনো রকম এখানে জল অ্যাড করিনি। পায়েসটা দুধে সেদ্ধ করলেই বেশ ভালো লাগে খেতে। তো তারপরে এখানে সেদ্ধ হয়ে আসলে তবেই আমি এখানে চিনি অ্যাড করব। চিনি খুবই সামান্য পরিমাণে দিয়েছি, কেননা আমরা চিনি খুবই কম খাই। ফালাকাটা আসার সময় মা বলেছিল গুড় দেবে, কিন্তু ভুলে গেছে দিতে, আমারও মনে নেই, তাই জন্য চিনি দিয়ে পায়েস বানিয়ে নিলাম। তো যাই হোক, পায়েস এদিকে আমার হয়ে গেছে। তারপর আমি একটু চেঞ্জ করে নিয়ে বাজারে যাচ্ছি, চিকেন আর কিছু সবজি নেবো। বাইরে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, তো সেখান থেকে চিকেন আর সবজি নিয়ে আমি বাড়িও চলে এসেছি। আর আমার না বড্ড খিদে পেয়ে গেছিলো। তো সকালবেলা একা একা কী আর করবো, শুভদীপ বাড়িতে থাকলে হয়তো লুচি টুচি করতাম ব্রেকফাস্টে, তো সেই জন্য ম্যাগি বানিয়ে আমি খেয়ে নিয়েছি। এইদিকে আমি কাঁকরোল আর আলু পটল বেগুন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, সেইগুলোই আমি বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। আর এই রকম ভাজা জন্মদিনে খেতে আমার যে কি ভালো লাগতো, মা তো অনেক রকমের ভাজতো। তো যাই হোক, এদিকে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। এটার মধ্যে আমি কাজু আর কিশমিশ দিয়েছি, আর ডিম পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো দিয়েই বানিয়ে নিয়েছি। আর কোনো রকম কিন্তু মশলাপাতি একদমই দিইনি, চিনি তো দিইনি। আর সমস্তটা আমি ঘিয়ে ভেজেছি। তো এটা খেতে খুবই ভালো লাগে, আমার তো খুবই প্রিয় এটা, তো সেটাই বানিয়েছিলাম। তারপরে মোটামুটি 11:30টার দিকে শুভদীপ চলে এসেছে। আমি সমস্ত রকম মশলা টশলা করে দিয়েছিলাম। তো আজকে শুভদীপের হাতে স্পেশাল চিকেন কষা হবে। শুভদীপ কিন্তু চিকেনটা বেশ ভালো রান্না করে, ওর হাতের চিকেন রান্না খেতে আমার বরাবরই খুবই ভালো লাগে। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি চিকেনটা রান্না করি, আমিও কিন্তু খারাপ করি না, আমার হাতের রান্না কিন্তু শুভদীপেরও বেশ ভালো লাগে। যাই হোক, এখানে চিকেন কষাটা শুভদীপই বানিয়েছে, আর আজকের চিকেন কষাটা সত্যিই দারুণ হয়েছিল। অনেক দিন পর ওর হাতের চিকেন কষা খাচ্ছি, তো তাই জন্য আমার তো বেশ ভালো লেগেছে। মোটামুটি দুপুরের রান্না বান্না করতে আমাদের প্রায় 1টা বেজে গিয়েছিল। তারপরে 1:30টার মধ্যে আমি আগে স্নান করে নিয়েছিলাম। স্নান করে আমি একটা নতুন কুর্তি পরেছি, এই কুর্তিটা মা আমাকে জন্মদিনে দিয়েছিল, তো এটাই পরেছি আমি। তারপরে স্নান টান করে এসে একটু ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিলাম। চলো তোমাদের আমি দেখিয়ে নিই আমার ঠাকুরের জায়গাটা। একদমই ছোট্ট,
আমার ঠাকুরের আসনটা কেমন লাগলো অবশ্যই জানিও। তারপরে আর কি, এবার তো হচ্ছে ভুরিভোজের পালা। একেবারে থালা সাজিয়ে জন্মদিনের দুপুরের খাওয়া দাওয়া হবে। দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে থালাটা কিন্তু আমি সাজিয়েছি। বরাবরই জন্মদিন নিয়ে আমাদের বাড়িতে কিন্তু বেশ ঘটা হয়, কারণ আমাদের জয়েন্ট ফ্যামিলি আর আমরা অনেক ভাই বোন, তো প্রত্যেকের এক এক করে জন্মদিন আসতো, আমরা খুব মজা করতাম। এবার সেটা তো একটুখানি মিস করছি। আর জন্মদিনের থালা সাজানোর পালা কিন্তু আমার থাকতো, যারই জন্মদিন হতো থালা কিন্তু আমি সাজাতাম। তো যাই হোক, আমরা দুজনেই বসে পড়েছি খেতে। তো শুভদীপ আমাকে পায়েস খাইয়ে দিচ্ছিলো, আমি ওকে খাওয়াচ্ছিলাম। ও বল না না না, তুই কেন খাওয়াচ্ছিস, আমার তো জন্মদিন না। যাই হোক, আমরা পায়েস টায়েস খেয়ে বসে পড়েছি। আর এই ভিডিওটা না আমি বাড়িতে পাঠানোর জন্য করেছিলাম। আর সমস্ত কিছু দুপুরের একসাথে খাবার পরে না পায়েসটা আমি কোনোদিনই খেতে পারি না, তাই জন্মদিনের পায়েসটা আমি পরে বসে বসে আরাম করে খাই। আর এই কেকটা দিদি নিজে হাতে বানিয়ে আমাকে দিয়েছে, সত্যি দারুণ খেতে হয়েছিল। আর কাকিমার হাতের পায়েস নিয়ে তো কিছু বলারই নেই, একেবারে দূরে থেকেও মায়ের হাতের পায়েস আমি ফালাকাটাতে পেয়ে গেছি। আর এইটা না বললেই না, রাত্রি 12টার পর শুভদীপ আমাকে এই সারপ্রাইজটা দিয়েছিল। আমি জাস্ট ভাবতেই পারিনি রাত্রি 12টার পর প্রথম আমি এবার কেক কাটলাম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।